আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। মুরগির কাচ্চি বিরিয়ানি সুস্বাদু রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি মা ও ছেলে। চলুন দেখা যাক কিভাবে সুস্বাদু মুরগির কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমরা তৈরি করে নিব বিরিয়ানির মশলা। এজন্য আমরা নিয়েছি ধনিয়া, শাহি জিরা, এলাচি, বড় এলাচি, তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, কালো গোলমরিচ, জয়ত্রী। এরপর এগুলো আমরা হালকা ভেজে নেব এবং ভালোভাবে গুঁড়ো করে নিব। এখানে আমরা কুচি করে কাটা পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি এবং এগুলো ঠান্ডা হতে রেখে দিয়েছি যেন মুচমুচে থাকে। পেঁয়াজ বেরেস্তার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমরা মুরগির পিসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি এবং এখানে আমরা 18 থেকে 20 পিসের মতো নিয়েছি। এবার আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে মুরগিগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমরা 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু মুরগির পরিমাণ বেশি তাই আদা রসুন বাটার পরিমাণও বেশি থাকতে হবে। এবার দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। এখানে আমরা 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ গুঁড়া আমরা স্বাদ অনুযায়ী দিব। এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং আগে থেকে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাগুলো আমরা পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমরা 2 থেকে 3 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করছি এই জন্য এখানে তেলের পরিমাণ বেশি থাকতে হবে। এই জন্য আমরা 1 বাটি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোর সাথে মুরগিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মুরগির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর মশলাগুলোর সাথে মুরগিকে ভালোভাবে মিশিয়ে নিব। মুরগির সাথে মশলাগুলো মেশানোর সময় আমরা খেয়াল করব যেন মুরগির প্রতিটি অংশের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং মশলাগুলো জমাট বেঁধে না থাকে। এভাবে আমরা মুরগির সাথে মশলাগুলোকে আস্তে আস্তে ম্যারিনেট করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা ম্যারিনেট করা মুরগিগুলোর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। ম্যারিনেট করার সময় পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে স্বাদ বহুগুণে বৃদ্ধি পাবে। এখানে আমরা মুরগির পরিমাণ যেহেতু বেশি নিয়েছি তাই পেঁয়াজ বেরেস্তাও বেশি দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে মেশানোর পর আমরা কিছুক্ষণের জন্য মুরগিগুলোকে রেখে দিব। ম্যারিনেট করার এই পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো টক দই। এখানে আমরা 4 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। মুরগিতে টক দই পরিমাণ যত বেশি হবে স্বাদও তত বৃদ্ধি পাবে এবং মুরগি তত সহজে রান্না হবে। এবার মুরগিগুলোর সাথে টক দই ও পুদিনা পাতাকে ভালোভাবে মিশিয়ে নিব। ম্যারিনেট করার একদম শেষ পর্যায়ে এবার আমরা আধা ঘন্টার জন্য মুরগিগুলোকে রেখে দিব। এরপর আমরা আস্তে আস্তে রান্না করব। এবার একটি বড় কড়াইতে ম্যারিনেট করা মুরগিগুলো নিয়ে নিব এবং অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। যেহেতু আমরা তেলের পরিমাণ এবং টক দইয়ের পরিমাণ বেশি নিয়েছি এই জন্য আমরা আর পানি ব্যবহার করব না। এই তেল এবং টক দইয়ের পানিতে আস্তে আস্তে রান্না করব। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে মুরগিগুলোকে রান্না করব। এখানে আমরা অল্প আঁচে মুরগিগুলো রান্না করেছি। খেয়াল রাখবো যেন মুরগিগুলো অতিরিক্ত নাড়ার কারণে খুলে না যায়।
তো আমরা সকল ধরনের মশলা দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই জন্য আমরা এই পর্যায়ে আস্তে আস্তে রান্না করব, আর বাইরে থেকে কোনো মশলা দিতে হবে না। মুরগি রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। এখানে আমরা 8 থেকে 10টা আলু নিয়েছি। এবার মুরগির সাথে আলুগুলোকে আস্তে আস্তে রান্না করবে, এতে আলুর স্বাদ যেমন বৃদ্ধি পাবে তেমনি সুস্বাদু হবে। আমাদের মুরগি রান্না প্রায় শেষের দিকে, কেননা তেলগুলো ভেসে আসতে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত তেল অনেকটা ভেসে আসে এবং মুরগি অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়। আমাদের মুরগি রান্না প্রায় শেষ। এবার আমরা মুরগিগুলো নামিয়ে ফেলবো। এরপর পোলাও চালগুলো সিদ্ধ করে নেব এবং বিরিয়ানি রান্নার পরবর্তী ধাপের দিকে আগাবো। এ পর্যায়ে বিরিয়ানির চাল তৈরির জন্য একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিব। এরপর দিয়ে দিব কয়েকটি দারুচিনি, সাথে দিব তেজপাতা। এরপর দিব কয়েকটি এলাচি এবং সাথে দিব কয়েকটি লং। এবার পরিমাণ মতো লবণ দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিব। পানি ফুটে আসলে ফুটন্ত পানিগুলোর মধ্যে এবার আমরা দিয়ে দিব চাল। এখানে আমরা 2 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি এবং আস্তে আস্তে এগুলোকে ফুটিয়ে নিব। এখানে চালগুলোকে আমরা বেশি পরিমাণ সিদ্ধ করব না, মোটামুটি পরিমাণ সিদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে ফেলব। এ পর্যায়ে চালগুলো মোটামুটি পরিমাণ সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমরা চালকে অর্ধেকটা পরিমাণ সিদ্ধ করেছি। এখানে চালগুলো অর্ধেকটা সিদ্ধ হয়েছে এবং অর্ধেকটা শক্ত থেকেছে। এ পর্যায়ে নামিয়ে আমরা সেঁকে নিব। এ পর্যায়ে বিরিয়ানিকে দমে দেওয়ার জন্য অর্ধেকের পরিমাণ চাল নিয়ে নিব এবং চালগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে একটি আস্তরণ তৈরি করে নিব। এবার অর্ধেকটা পরিমাণ চালের আস্তরণের উপরে অর্ধেকটা পরিমাণ মুরগি দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণ মুরগি দেওয়া হলে এবার এর উপরে আমরা পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। এবার আমরা আরো কিছুটা পরিমাণ চাল দিয়ে মুরগিগুলোর উপরে আরো একটি আস্তরণ তৈরি করে নিব। এবার বাকিটা মুরগি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। এবার স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব আলু বোখরা।
এখন বাকিটা চাল মাংসগুলোর উপরে দিয়ে মাংসগুলোকে আস্তে আস্তে ঢেকে দিব। এ পর্যায়ে বিরিয়ানি দমে দেওয়ার পূর্বে বাকিটা পরিমাণ বেরেস্তার উপরে ছিটিয়ে দিব এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এবার কয়েকটি কাঁচামরিচ বিরিয়ানির উপরে আমরা বসিয়ে দিব। এই কাঁচামরিচগুলো আমাদের পরবর্তীতে নির্দেশ করবে আমাদের বিরিয়ানি হয়েছে কি হয় নাই। এবার একটি হাতল দিয়ে 2 থেকে 3টি গর্ত করে দিব। এখানে আমরা দুধ ও কেশরের মিশ্রণগুলো দিয়ে দিব যাতে চারদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা গর্ত করেছি। চাইলে গর্ত না করে উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে। এবার দমে দেওয়ার পূর্বে দুধ ও কেশরের মিশ্রণগুলোকে দিয়ে দিব। এগুলো দেওয়ার কারণে মাংস এবং চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং সুন্দর একটি ঘ্রাণ ছাড়বে এবং বিরিয়ানির মধ্যে সুন্দর একটি কালার আসবে। এবার আমরা দিয়ে দিব কয়েক চামচ ঘরে তৈরি ঘি। এখানে আমরা ঘরে তৈরি ঘি ব্যবহার করার কারণে স্বাদ যেমন সুস্বাদু হয়েছে এবং সুন্দর ঘ্রাণও ছেড়েছে। এই পর্যায়ে আমরা বিরিয়ানিকে ভালোভাবে ঢেকে দিব এবং এর উপরে ভারী কিছু দিয়ে দিব এবং এরপরে 15 থেকে 20 মিনিটের মতো আমরা রান্না করব। আমাদের মুরগির কাচ্চি বিরিয়ানি একদম প্রস্তুত। এখানে আমরা যে মরিচগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে। এ থেকে আমরা বুঝবো আমাদের কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখন আমরা মুরগির সাথে চালগুলোকে মিক্স করে নিব। এই পর্যায়ে আমাদের তৈরিকৃত গরম গরম সুস্বাদু কাচ্চি বিরিয়ানিকে পরিবেশন করব। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং সকলের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।